যায়, এটাই হলো আমাদের বাড়ির নিয়ম। আমরা তোমার কোনো খরচ পাতি দিতে পারবো না, সব খরচ দেবে তোমার দাদা আর বাবার বাড়ির মানুষ। এই অবস্থায় তুমি যদি সারাদিন ঘুমাই থাকো, কোনো কাজ না করো, তাহলে তোমার বেশি কষ্ট হবে। যাও যাও, বাথরুমে কতগুলো জামা প্যান্ট আছে ওগুলো ধুয়ে লারো, রান্না বান্না করো, যাও ওঠো 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 যাও। কি গো, 8 মাস তো হতে চললো, তুমি আমাকে আমার বাবার বাড়ি কবে দিয়ে আসবে? কেন, এই বাড়িতে কি সমস্যা? এই বাড়িতে কি সমস্যা? আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, এর জন্য আমি ঘুমাইছিলাম। আর তোমার মা এসে বলে যে কতগুলো জামা কাপড় আছে ওইগুলো ধুয়ে ফেলো, তারপর সেইগুলো লাড়ো, তারপর রান্না করো, সব কাজ করতে বলতেছে। তুমি তো দেখতে পাইতেছো আমি ঠিক মতো হাঁটতেও পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। তো আমি এইগুলো কিভাবে করব বলো? এর জন্যই বলতেছি তুমি আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। তোমার আমি বাবার বাড়ি দিয়ে আসবো কেন? তোমার আমি বিয়ে করছি না? তোমার সব দায়িত্ব আমি নিছি না? মা কি বলছে? তোমার জামা কাপড় ধুইতে, তারপরে শুকাইতে, রান্না বান্না করতে, তুমি গিয়ে ঘরে ঘুমাও, আমি সব কাজ করে দিব। কি বলো, তুমি এই সব কাজগুলো করবা? তোমার মা যদি জানতে পারে, তারপর তো ঘরে একদম অনেক অশান্তি বাজাই দেবে। আরে মা কিছু জানতে পারবে না, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে দেবো। তুমি এখানে বসো, আমি সব কাজ করে আসতেছি। আচ্ছা, সাবধানে করো। ওগো, তুমি এখন ঘরে যাও, ঘরে যেয়ে রেস্ট নাও, আমি বাকি রান্নাটা করি। আরে তুমি ঘরে যাও, যেটুকু রান্না আছে ওটা আমি করতে পারবো। আরে শাশুড়ি মায়ের আসার তো সময় হয়ে গেল, আইসা যদি দেখে যে তুমি রান্না করতেছো, তাইলে তো আবার বড় কেলেঙ্কারি হয়ে যাবে না। তুমি যাও যাও, আমি রান্নাটা করি। আরে মার আসতে এখনো অনেক দেরি আছে, আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি বাকি রান্নাটা করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি সাবধানে যাও। বসো বসো, সাবধানে বসো। এখানে একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করো, একটু রেস্ট নাও। আর তোমার পাটা দাও, আমি টিপে দিচ্ছি। এটা তুমি কি করতেছো? এটা করো না, আমার পাপ হবে। আরে পাপের কি আছে? পাপ হবে কেন? শোনো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর স্বর্গ। আর তুমি যে আমাকে এত হেল্প করতেছো, এত কাজ করতেছো, রান্না বাড়া করো, জামা কাপড় ধোও, উঠান বাড়ি ঘর পরিষ্কার করো, এগুলো লোকে দেখলে কি বলবে? আমরা গ্রামে থাকি না, গ্রামের মানুষ দেখলে তো আমাদের সিসি করবে। আরে লোকের কথা আমি কান দেই নাকি? তুমি হলে আমার স্ত্রী, তোমার বিপদে আপদে সবসময় পাশে থাকাই হলো আমার দায়িত্ব। আর গ্রামের মানুষের কাজই হলো সমালোচনা করা। আজকে যদি আমি বিপদে